গুড মর্নিং বন্ধুরা। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এবার আর কিছু পালন করতে পারলাম না, তবে সন্ধেবেলায় ইচ্ছে আছে আমি একাই একটা কবিতা আবৃত্তি করে কবিকে প্রণাম জানাবো। এবেলা আর হলো না। এবার এসে সকালবেলা সব কাজকর্ম সেরে চা বিস্কিট খেয়ে আলমারিটা একটু গুছালাম। রান্না বসানো আছে, আলমারিগুলো গুছিয়ে তারপর টাকা পয়সাও সব দেয়া থোয়া করে কিসে কী লাগবে সেইগুলো গুছালাম। আর 7-8 তারিখে গিয়ে টাকা তুলি তো, আলমারিটা বড্ড অগোছানো হয়ে গিয়েছিল, এটা গুছিয়ে নিলাম। তারপর আপনারাও রবীন্দ্র জয়ন্তীতে কী করছেন জানাবেন। আমাদের এখানে ফাংশান হবে রবিবারে, রবীন্দ্র জয়ন্তী। এরপর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। আজকে একটু নতুন ধরনের ব্রেকফাস্ট করেছি। রাঙা আলু সেদ্ধ, একটা কলা, একটু আমন্ড, একটু সেদ্ধ ছোলা আর অর্ধেকটা রুটি। যেহেতু রাঙা আলু খাচ্ছি, আমি রাঙা আলু খেতে খুব পছন্দ করি, অনেকটা সেদ্ধ করে রাখি, রাত্রেও মাঝে মাঝে খাই ঘন দুধ করে, তা দিয়ে আবার ব্রেকফাস্টেও খাই। আজকে ওই পাটালি গুড় দিয়ে রাঙা আলু, কলা, হাফ রুটি আর আমন্ড আর তো খাই রোজই। ব্রেকফাস্ট সেরে নিলাম, একটু পাখা চালিয়ে ঘরে বসে আরাম করে খেলাম। রান্না কিন্তু চলছে, ওইদিকে বসিয়ে দিয়ে সিম করে দিয়ে এসছি। রান্না ছাড়া উপায় নেই, সকালবেলা উঠে চিন্তা করতে হয় সকালে কী খাবো। লোক কিন্তু দুজন, তারপরে দুপুরে, তারপরে রাত্রে, পর আগের থেকেই চিন্তা করতে হয়। এটা সব মহিলাদেরই হয়, রেয়ার বাড়ির বেটা ছেলেরা, মানে ছেলেরা এটা চিন্তা করে কমই। কিছু কিছু বাড়িতে আছে ছেলেরা করে, আজকালকার ছেলেরা করে। আমাদের সময়ের ছেলেরা, তারা পুরুষতান্ত্রিক নিয়ম মেনে চলে। এরপরে তো অনেক কাজ রয়েছে, রান্নাই এখনও শেষ হয়নি। এরপর রান্নাঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে কর্তা চলে আসলে খেতে দেব, আর তা না হলে চানটা করে নেব। এই বিয়ে বাড়ি না তো, অ্যানিভার্সারিতে এটা পরেছিলাম, এগুলো একটু রোদে দিয়ে গুছিয়েছি, ওটা তুলে নিলাম, একটু ন্যাপথলিন দিয়ে তুলে নিলাম। এটা আমার অনেক দিন এরিকত, খুব ভালো কোয়ালিটি। এখন এই কোয়ালিটি পাওয়াই যায় না। পাওয়া কি যায় না, পাওয়া তো যায়ই, সাধারণত রাখে কম। টাকা পয়সা সব ভাগযোগ করে দিচ্ছি, দেয়া তো হয়ে গেছে কাজের লোকেদের, যা দেওয়া হচ্ছে, তাও আবার গুছিয়ে রাখলাম টাকাটা। মেয়েদের কত কি চিন্তা। এই লঙ্কাগুলো আমি জল দিয়ে ধুয়ে বোটা ছাড়িয়ে, দেখুন বোটা ছাড়িয়ে এক এক করে এই টাপারের এই লঙ্কার কৌটোতে রাখি, তাতে জিনিসটা খুব ভালো থাকে, একটা লঙ্কাও পচে না। টাপারের এরকম একটা কিনে নেবেন, দেখবেন লঙ্কা একটাও নষ্ট হবে না। তবে একটু জল, বোটা শুদ্ধ ধোবেন, তারপরে বোটাটা ছাড়াবেন, বোটা ছাড়িয়ে ধোবেন না, তাহলে ভেতরে জল ঢুকে যায়। আমি এইভাবেই লঙ্কা রাখি, একসঙ্গে অনেকটা লঙ্কা কিনি, কারণ কাঁচা লঙ্কাটা তো খুব লাগে, সব কিছুই তো কাঁচা লঙ্কা খাওয়া হয় এখন, শুকনো লঙ্কা তো কমই খাওয়া হয়। কর্তা এসে গেছে, চানও হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি। আজকে করেছি র্যাক বাটা, ঝিঙে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে
ঝোলটা করেছি, খুব ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। এখনও খাইনি। ঝিঙে আলু দিয়ে এক বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি, আর সামান্য জিরে, একটু টমেটো। ওটা কষিয়ে মাছগুলো ভালো করে ধুতে হয়, এইসব মাছ ধুয়ে ভালো করে ভেজে রেখে পরে ওই ঝিঙে আলুগুলোও একটুখানি তেলে কাঁচা গন্ধটা দূর করে নামিয়ে রাখি। পরে ঝোল ফুটতে থাকলে ওগুলোও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি বলে আমি কবিকে প্রণাম জানাচ্ছি। এর থেকে বেশি কিছু করার আমার একার পক্ষে সম্ভব নয়। কবিকে প্রণাম জানানো আমার ইচ্ছা, তাই আমি জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গাড়। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠিল বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদল, শিলা রাশি রাশি পড়িছে কষিয়া, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠিল দারুণ রসে। হিতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙ রে হৃদয় ভাঙ রে সাদরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী চুটিয়া আঘাতের পর আঘাত কর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া মাতিয়া বেড়াবো আকুল পাগল পারা। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু পাখা মেলিয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে ডালি। ভূধর হইতে ভূধরে ছুটিব, শিখর হইতে শিখরে ছুটিব, হেসে খল কল গে কল কল, তালে তালে দিব তালি। এত গান আছে, এত প্রাণ আছে, স্বাদ আছে মোর, প্রাণ হয়ে আছে ভোর। ভুল ত্রুটি অনেক হয়েছে, সুতরাং মার্জনা করবেন। আমার এই বয়সে আমি কবিকে প্রণাম না জানিয়ে পারলাম না, তাই এই সন্ধেবেলায় এটি করলাম।